একলা ঘরে ভোরের প্রশংসায় পঞ্চমুখ স্বতন্ত্র। ভোরের হাত ধরে স্বতন্ত্র ভোরের প্রশংসা করে। ভোরের চিন্তাভাবনার সাথে স্বতন্ত্রের চিন্তাভাবনা মিলে গেছে। প্রথমবার স্বতন্ত্র নিজের মতো কাউকে দেখল। ভোরের হাত ধরে স্বতন্ত্র যখন কথাগুলো বলছিল তখনই ঘরে আসে কমলিনী। স্বতন্ত্রকে ভোরের হাত ধরে কথাগুলো বলতে শুনে কমলিনীর খুব কষ্ট হয়। কমলিনী ঘরে আসে, স্বতন্ত্রের মুখোমুখি দাঁড়ায়, কিন্তু কমলিনীর চোখে জল ছলছল করছে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি কৃষ্ণর আইবুড়ো ভাতের অনুষ্ঠান জমে উঠেছে। পরিবারের সবাই হাসি মজাক খুনসুটিতে মেতে আছে। তখনই ঠাম্মি কৃষ্ণকে বলেন, দধিমঙ্গল কি সেটা তুমিও বুঝতে পারবে। সারা রাত ফোনে ফিসফিস করে ওই সকাল 10টা অবধি আর ঘুমাতে পারবে না, একেবারেই ভোরবেলা উঠতে হবে। তখনই বাবিল বলে, ঠাম্মি তোমার মুখে কি কিছুই আটকায় না? ঠাম্মি বলেন, না রে, আমার মুখে কিছুই আটকায় না। এই তো মিঠি আমার পাশেই ঘুমাতো, আমি তো দেখেছি সারা রাত ফোনে ফিসফিস করে কথা বলে। তখনই বড় ঠাম্মি বলেন, আচ্ছা এইখানে তো কথা বলার সময়, এখন যদি কথা না বলে আর কবে কথা বলবি শুনি? তুই না সব বিষয়ে কথা বলিস, একদম চুপ থাক। এরপরেই বড় ঠাম্মি কৃষ্ণ মিঠিকে আশীর্বাদ করে। বড় ঠাম্মি মিঠিকে টাকা দিতে কৃষ্ণ বলে, আর আমারটা? বড় ঠাম্মি বলেন, দেবো দেবো, তোমাকেও দেবো। কৃষ্ণ বড় ঠাম্মির হাত থেকে টাকা নিতেই মিঠি বলে, দিলে তো আমার ভাগটা তুমিই নিয়ে নিলে। তোমার বাড়িতে তো আমি তোমার ভাগ নিতে পারবো না, অথচ আমার ভাগের টাকাটা তুমি নিয়ে নিলে। তখনই কৃষ্ণ বলে, সেই জন্যও না এলেম থাকা দরকার। এই দেখো না, আমি মিশুকে সবার সঙ্গে কত সহজেই মিশতে পারি। সেজন্যই তো আন্টি আজ আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আমাকে ডেকেছে, তাই তো টাকাগুলো পেলাম। কিন্তু তুমি তো পাবে না। তখনই বর্ষা বলে, এই কৃষ্ণ, আমার ননদিনীকে একদমই হ্যাটা করে কথা বলবে না, ওকে নিয়ে তোমারও আইবুড়ো ভাতের অনুষ্ঠানে চলে যাব। কুর্চি বলে, একদম তাই, বেশি কথা বললে মিঠিকে নিয়ে যাব। কৃষ্ণ বলে, তা নিয়ে যাবেন। মিঠি বলে, আমি গেলেও তো তোমার পরিবার আমাকে কিছুই দেবে না। তখনই কৃষ্ণ বলে, কেন দেবে না কেন? আমার মা দেবে তো 2 টাকা। মিঠি তখন বলে, 2 টাকা দেবে মানে? আমি কি ভিখারি নাকি যে 2 টাকা নেব? তুমি কি 2 টাকা নিয়েছ? তখনই পিসিমণি বলে, আরে হয়েছে হয়েছে, আর কত ঝগড়া করবি বলতো। এরপরই লক্ষ্মী উঠে আসে। লক্ষ্মীকে দেখেই মিঠি বলে, ঠাম্মি এবার কিন্তু তুমি যা টাকা সব আমায় দেবে, ওকে আর দেবে না। ঠাম্মি বলেন, আমি আর কি টাকা দেবো? আমি কি টাকা পয়সা কোথাও পাবো নাকি? আমি তো গিফট কিনেছি। হ্যাঁ, বৌমাকে যদিও বলেছিলাম আরও দামি কিছু কিনতে, কিন্তু বৌমা আমাকে এইটাই কিনে দিয়েছে। এই নে দুজনের জন্য 2টো ঘড়ি। তখনই কৃষ্ণ বলে, তোমার তো ক্যাশ টাকা আর পাওয়া হলো না মিঠি, না মানে ঘড়িটা তো আর চাইতে পারবে না। এরপরেই কৃষ্ণ ও মিঠির কথা শুনে সবাই হাসতে থাকে। লক্ষ্মীর আশীর্বাদ শেষ হলে লক্ষ্মী কমলিনীকে আশীর্বাদ করতে বলে। কমলিনী বলে, আমার মা দাদা আছে, তারা আশীর্বাদ করবে। তখনই কমলিনীর মা বলে, সেই তো, আমাকে তো উনি চোখেই দেখতে পারছেন না, উনি তো একা মিঠির ঠাম্মি হয়ে বসে আছেন, তাই না? আমি যেন মিঠির কেউ না, মিঠি যেন আমার নাতনি না। এগুলো নিয়ে লক্ষ্মী আর কমলিনীর মায়ের মধ্যে ঝগড়া খুনসুটি চলতে থাকে। কমলিনীর কাকামণি বলে, আরে বৌদি, হয়েছে হয়েছে, নাও, এত ঝগড়া করতে হবে না। বড় ঠাম্মিও বলে, তোদের দুজনের ঝগড়া কি কোনোদিন থামবে না? তোদের তো শ্মশানে যাওয়ার সময় হলো রে, তবুও কি তোদের মধ্যে কোনো ভাব হলো না? সেই শুরু থেকে তোরা যেমন সম্পর্কে ছিলি এখনও তেমন সম্পর্কেই আছিস। লক্ষ্মী আর কমলিনীর মায়ের খুনসুটি সবাই বেশ ভালোভাবেই উপভোগ করে। এরপরেই কমলিনীর মা আশীর্বাদ করে 5,000 করে টাকা দেয়। আর সেটা দেখে লক্ষ্মী বলে, 5,000 টাকা অবশ্য বর সোহাগী বউ বর আছে তাই বর দিয়েছে, আমি যে উপহার দিয়েছি সেটাও কম দামি নয়। তখনই কুর্চি বলে, মা তুমি আবারও সেই দেয়া থুয়ে নিয়ে কথা বলছো? এইসব দেয়া থোয়া নিয়ে কথা বলতে নেই। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে কেউ এত উপহারই দেয় না। মিঠি কৃষ্ণ তবু পাচ্ছি, আমি তাদেরকে কিচ্ছু দেব না। এই বলে কুর্চি মিঠিকে চোখ মারে। আসলেই লক্ষ্মীকে থামানোর জন্যই কুর্চি কথাটা বলেছে। এরপরেই কমলিনীর মায়ের আশীর্বাদ শেষ হলে কমলিনীর কাকামণি আশীর্বাদ করে। কাকামণি তো মিঠি আর কৃষ্ণর হানিমুনের প্ল্যান করেছে, হানিমুনের টিকিট বুক করেছে, তা আবার ইউরোপে, যেটা দেখে মিঠি তো দারুণ খুশি, কৃষ্ণও খুশি। তখনই কুর্চি বলে, কাকাবাবু, আপনি শুধু ওদেরকে হানিমুনে পাঠানোর কথা ভাবছেন, একবারও আমাদের কথা তো ভাবছেন না। তখন কাকামণি বলে, তোমাকে আর অয়নদীপকে চাইলে হানিমুনে পাঠানোই যায়, কিন্তু কি বলো তো, তোমাদেরকে তো একলা ছাড়া যাবে না। কুর্চি বলে, কেন? কাকামণি বলে, না মানে তোমাদের মধ্যে যা ঝগড়া ঝামেলা হয়, দেখা যাচ্ছে দুজনে 2 দেশে পড়ে থাকবে, তখন তো আবার গন্ডগোল হয়ে যাবে।
তখনই কুর্চি বলে, তবে আপনি আপনার ভাইজি আর ভাইজির বরকেও আমাদের সঙ্গে পাঠিয়ে দিন। কমলিনীর কাকামণি বলে, আমার ভাইজি আর ভাইজির বর তারা কি আর কোথাও যাবে? তারা তো সংসারের মায়ায় আটকা পড়ে আছে, তারা কোথাও যাবে না। তখনই কমলিনী বলে, এই তো কাকামণি, ঝাড়া হাত পা হয়ে গেছি, এবার আমি ঠিক যাব। তখনই মিটিল বলে, সে কি ঝাড়া হাত পা হয়ে গেছি মানে? আমরা তো সবাই আছি, তাই না? এত বড় সংসার, এই সব কিছু ফেলে তুমি যদি চলে যাও তো সংসারটা সামলাবে কে শুনি? মিটিলের কথা শুনে সবাই হাসতে থাকে। অন্যদিকে আশীর্বাদ খুনসুটির মাঝেই রশ্মি হঠাৎ করেই ভোরকে বলে ওঠে, সে কি ভোর, তোমার বিয়েটা কবে হচ্ছে শুনি? ভোর বলে, আমি বিয়ে করব না। এটা শুনে মামি বলে, সে কি বিয়ে করবে না কেন? না মানে আগে থেকে কি কাউকে বসিয়ে রেখেছো নাকি? এটা শুনে কুর্চি বলে, সে কি রশ্মি বৌদি, মানে কার সঙ্গে কি কথা বলছো একবার ভেবে বলবে তো? না মানে ও বিয়ে করবে কি করবে না সেটা ওর পার্সোনাল বিষয়, সেই নিয়ে তুমি কেন এত কথা বলছো? তখনই মিটিল বলে, তাই তো, তাছাড়া প্রত্যেককে যে বিয়ে করতেই হবে তার তো কোনো মানে নেই। তখনই বাবিল বলে, সেই তো, অন্যকে বলার বেলায় কথাটা বললি, আর নিজের বেলায় তো একবারও ভাবিসনি। তখনই কুর্চি বলে, এই শোন, এখনো না তোরা একে অপরকে তুই তোকারি করেই কথা বলছিস। ঠাম্মিরাও বলে, তোরা একে অপরকে কেন তুই তোকারি করে কথা বলিস রে? মিটিল বলে, দেখো না, সবার সামনে তুই তোকারি করছে, আমিও তো পারি ওকে বলতে। এটা শুনে বাবিল বলে, কি আমাকে তুই তুই তোকারি করে বলবি? আমি তো তোর বর, আমাকে সম্মান করবি, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবি, শ্রদ্ধা করবি, আমাকে আপনি করে বলবি। তখনই বুবলাই বলে, এই বাবিল শোন, তুই না স্বামী কম আসামি বেশি, বুঝেছিস? এটা শুনে বাবিল বলে, কি তুই আমাকে এই কথাটা বলতে পারলি? এরপরে কমলিনী কুর্চিকে আশীর্বাদ করতে পারে। কুর্চি মিঠিকে ডায়মন্ড দেয় আর কৃষাণকেও আংটি দেয়, আর এই সব কিছু উপহার পেয়ে তারা দুজনেই খুব খুশি। রশ্মি আর প্রসন্ন মিঠি কৃষাণকে আশীর্বাদ করে। অন্যদিকে হানিমুনের টিকিট পেয়ে মিঠি যখন খুব খুশি, বর্ষা তখন চুপি চুপি মামিকে বলতে থাকে, হানিমুনের টিকিট পেয়ে খুব খুশি, কিন্তু ও তো আর জানে না কাল কি হতে চলেছে। অন্যদিকে দেখানো হয় আগামী পর্বে স্বতন্ত্র ভোরের সাথে একান্তে ঘরে কথা বলছিল। স্বতন্ত্র ভোরের অনেক প্রশংসা করে। ভোরের চিন্তাভাবনার সাথে স্বতন্ত্রের চিন্তাভাবনা মিলে যায়। আর তখনই ঘরে আসে কমলিনী। কমলিনী স্বতন্ত্র ভোরকে এমন একান্তে কথা বলতে দেখে আর ভোরের হাত ধরতে দেখে খুব আঘাত পায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, ভোরের উপস্থিতিতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে কমলিনী স্বতন্ত্র। অন্যদিকে মিঠির বিয়ের দিনেই একটি গভীর ষড়যন্ত্র করেছে বর্ষা। মিঠির প্রেগনেন্সির ভুল রিপোর্ট কৃষাণুর পরিবারের হাতে দেবে, যাতে করে বিয়েটা ভেঙে যায়। কিন্তু শেষ অবধি কি কৃষাণু মিথ্যে রিপোর্ট বিশ্বাস করবে নাকি মিঠিকে, সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।